দর্শক, নির্বাচন যত ঘনিয়ে আসছে জমজমাট হচ্ছে নির্বাচনী প্রচারণা। এখন আমরা নির্বাচনী প্রচারণার খবর জানতে সরাসরি যুক্ত হব সহকর্মী আলভি রায়হানের সাথে। আলভি, আপনি কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? কি কি বলছে প্রার্থীরা? ভোটারদের কোনো অভিযোগ কি আছে কিনা বিস্তারিত জানাবেন। নাবিলা, এই মুহূর্তে আমি রয়েছি খিলগাঁওয়ের বউবাজারে, যেখানে ৯ নং আসনে, ঢাকা ৯ নং আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা যিনি রয়েছেন, ফুটবল মার্কায় তিনি লড়ছেন, তিনি কিন্তু এখানে ভোট প্রচারণা চালাচ্ছেন। এখানে আসলে নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রচারণার ব্যাপকতা দেখা যাচ্ছে। এখানে আমরা তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগে, তিনি কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন। এবং আমি যদি আপনাকে একটু দেখাই, আসলে এখানে তিনি আছেন এবং কথা বলছেন। আমরা সরাসরি যদি তার কাছে চলে যাই, তারা মানসম্মত শিক্ষাটা পায়, সেই জন্য আমরা কাজ করব। কোনো চ্যালেঞ্জ আছে কিনা, কি চ্যালেঞ্জ ফেস করছে? আপু, আমি একটু জানতে চাইবো আপনার কাছে ছোট্ট করে, যে নির্বাচনী প্রচারণায় নানান ভাবে নানান প্রার্থীরা করছে, আপনারটা একটু ডিফারেন্ট, আসলে এটা কেন? আর জনগণ কি চাচ্ছে, সারাটা দিচ্ছে কেমন? আমরা চাচ্ছি প্রমাণ করতে যে রাজনীতি ভিন্নভাবে করা যায়। কোটি কোটি টাকা, লাখ লাখ পোস্টার কিংবা শোডাউন মাইকিং ছাড়াও নির্বাচনে জিতে আসা সম্ভব। এটা আমরা ঢাকা ৯ থেকেই প্রমাণ করতে চাই। সেজন্য আমরা এই যে পোস্টার বা শোডাউনের চেয়ে আরো বেশি আস্থা রাখছি একে অপরের প্রতি, বিশ্বাস এবং ভরসার জায়গায়। কারণ আসলে এই যে ভাড়া করা মানুষ দিয়ে শোডাউন কিংবা মাইকিং করে প্রচার করা, সেটা কিন্তু জনসেবার জন্য করা হয় না। সেটা ইউজুয়ালি সাধারণ জনগণের উপর নিজের ক্ষমতার দাপট দেখিয়ে ভোটটা নেওয়ার জন্য করা হয়। কিন্তু আমরা বিশ্বাস করি এর চেয়ে অনেক বেশি শক্তিশালী আমাদের ব্যক্তিগত যোগাযোগ। সেইভাবেই আমরা সরাসরি তাদের অলিতে গলিতে, বাজারে, মাঠে, উঠানে এসে তাদের সাথে দেখা করছি। ডিজিটালি ক্যাম্পেইন চলছে, প্রায় ১৭,০০০ মানুষ তাদের পরিচিত ৫ জন, ৬ জন, ৭ জনকে জানাচ্ছেন আমাদের নতুন রাজনীতির কথা। এবং যার কাছেই আমরা যাচ্ছি সবাই অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক শুভকামনা জানাচ্ছেন। এবং আমরা যেটা দেখছি সেটা আসলে এই যে নতুন ধারার রাজনীতির প্রতি মানুষের সাপোর্টটাই দেখছি। এবং আমরা আমাদের আহ্বান থাকবে এই নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে যে আস্থার সমর্থনের প্রয়োজন। ১২ তারিখ সবাই মিলে যাতে হ্যাঁ ভোটের পক্ষে, এবং যারা ঢাকা ৯ আসনে আছেন, ঢাকা ৯ আসনে ফুটবল মার্কার পক্ষে রায় দিবেন। আপনি বললেন যে এখানে খুবই আশাবাদী, আসলে সাধারণ যারা ভোটার রয়েছে তারা আসলে কি চাচ্ছে আপনার কাছ থেকে? সাধারণ ভোটারদের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে ন্যায্যটা যাতে পায়। ঢাকা ৯ কিন্তু বছর বছর ধরে অবহেলিত থেকেছে। আমাদের গ্যাসের বিল আমরা প্রতি মাসে সমান সমান দেই, ট্যাক্সের টাকাও কেউ ১ পয়সা কম দেয় না, কিন্তু সেবাগুলো বছরের পর বছর অবহেলিত থেকেছে। তো এই জায়গায় আমাদের গ্যাসের সংকট, রাস্তা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, সেখানে অব্যবস্থাপনা, এগুলো নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। স্টুডেন্টরা যারা আছে, গার্জিয়ানরা যারা আছে, ওনারা বলছেন যে শিক্ষার মানটা আগের মতো নাই। আমার এক আন্টি বলছিলেন যে আমরা তো উপস্থিত বক্তৃতা দিতাম স্কুলে, কিন্তু এখন তো ওইভাবে আমাদের ছেলেরা কথা বলবে, ছেলেমেয়েরা কথা শিখবে, একটা প্রেজেন্টেশন দিতে পারবে, সেটার উপর তেমন জোর দেওয়া হয় না। তো আমরা আমাদের ইফতারের সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছি যে আমাদের ছেলেমেয়েরা যাতে সুযোগটা পায়, বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে। আমার যেহেতু নিজের বিশ্বমানের একটা শিক্ষা পাওয়ার এবং শিক্ষকতা করার সুযোগ হয়েছে, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব আমাদের স্কুলগুলোতে যাতে আধুনিক সায়েন্স ল্যাব, ল্যাঙ্গুয়েজ ল্যাব, কোডিং, এআই এগুলো